এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আপনি বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ, আর তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয়, তো ওরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আবার কোথায় নামাবেন দেশটা বলেন? যেটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান! বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু নেই। কি কথা বলে না? আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া যা বলেছিল যে নামটা পাল্টানো দরকার, আসলে ওই নাম পাল্টানো দরকার। অভিশপ্ত নাম, নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। কি গয়কার পয়াকার, বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এই জন্য পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এই কথা বলে কি এত? আর মোবাইলটা কেড়ে নেন। খুব জরুরি হলে পেছন থেকে কেটে পড়বে, কথা বলা যাবে না ভাই। আমি বললাম না 2টা শর্ত মানা লাগবে, তারপরে এখানে রহমত নাজিল হবে। একটা শুনতে তো হবে, শুধু সামিয়া দিলেই তো শুনতে পারতাম। আল্লাহ বলেন না ফাস্তামিউ, একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে। কারণ এখন এটা ইবাদত চলছে। যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গুনাহ হচ্ছে না। এই কথা বলে না কেন? আর গুনাহ যদি না হয়, বিপরীত যেটা সওয়াব মাস্ট বি হবে। এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আলেম বসে আছেন, আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয়, ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব। 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে না কেন? আপনি একটু তাকিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম, জালেমদের কোনো বাড়ি এ দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে।
একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি, এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন, আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন, পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে। যদি জ্ঞানী হয়ে থাকো, কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারেও। কথা বলেন না কেন? এ কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা, এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম যারা আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এইটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া, এটা মজহুল, কেটেছে কে?